অঙ্কবিজ্ঞানের আজকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যার কিছু ম্যাথ দেখে নিব। এর আগের ক্লাসগুলোতে আমরা জটিল সংখ্যার থিওরি পার্ট এবং জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এবং মান নির্ণয় কিভাবে করতে হয় এগুলো দেখে এসেছি। আজকে আমরা নতুন কিছু ম্যাথ শুরু করতে যাচ্ছি। প্রথম ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব, I plus root over minus I equals to root 2 এরকম একটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ভ্যালুটা ইকুয়ালস টু root over 2। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে মানটা শুরু করি, গত ক্লাসে আমরা যে মান নির্ণয় করেছিলাম বা বর্গমূল নির্ণয় করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে যদি বর্গমূল থাকে তখন বর্গমূলের ভিতরে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম একটা ফর্ম অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম একটা ফর্মে কনভার্ট করার চেষ্টা করেছিলাম, যেন বর্গমূলের ভিতরে আমরা a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার এরকম কোন একটা ফর্ম পেয়ে যায় যাতে আমাদের বর্গমূল নির্ণয় করাটা সহজ হয়ে যায়। এখন এখানে দেখো দুইটা বর্গমূল আছে জটিল সংখ্যার ক্ষেত্রে, তাহলে এখানে a plus b হোল স্কয়ার বা a minus b হোল স্কয়ারের মধ্যে কি থাকে, 2ab থাকে, তাহলে মানে আমাদের 2 দরকার ভিতরে। তাহলে আমরা কি করব, হাফ দিয়ে গুণ করে দেব, তাহলে এখানে পাচ্ছি 2i, ব্যালেন্স হয়ে গেল। আবার এইখানের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হাফ মাইনাস 2i। এখন দেখো এই হাফ সামনে যদি আমরা নিয়ে নিই আলাদা করে, তাহলে 1/√2 পাচ্ছি আর এখানে পাচ্ছি √2i। এখানেও যদি 1/√2 নেই তাহলে এর মধ্যে পাচ্ছি √-2i। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, 1/√2 থাকবে, এখানে রুটের মধ্যে 1 প্লাস 1 প্লাস 2i, সরি 1 মাইনাস 1 প্লাস 2i। 1 মাইনাস 1 যদি করি তার মানে কি 0, তাহলে এখানে কি হয় 2i থেকে যায়, তার মানে 1 মাইনাস 1 আমরা লিখতে পারবো এখানে সামনে। আবার প্লাস 1/√2 যদি এখানে থেকে যায় তাহলে এখানে কি পাচ্ছি, রুটের মধ্যে আমরা আবার লিখব কি 1 মাইনাস 1 মাইনাস 2i। এখন দেখো এর আগের ক্লাসগুলোতে আমরা i কি একটা কাল্পনিক মান, তো এই i এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, সবসময় ধরা হয় √-1 আর i স্কয়ার যদি আমরা করি তাহলে সেটার মান আমরা পাই -1, অর্থাৎ -1 কে আমরা i স্কয়ার হিসেবে লিখতে পারবো। এখন এই ম্যাথের ক্ষেত্রে দেখো 1/√2 এখানে থাকবে আর 1 -1 এর জায়গায় আমরা কি লিখতে পারবো, i স্কয়ার লিখতে পারবো, প্লাস 2 ইনটু i ইনটু 1। এখানে দেখো 1/√2 থাকবে, এখানে দেখো 1 প্লাস i স্কয়ার, 1 স্কয়ার লিখলাম আর -1 এর জায়গায় i স্কয়ার লিখলাম আর মাইনাস 2ab। এখন 1/√2 থাকবে, এখানে আমরা রুটের মধ্যে কি লিখতে পারবো 1 প্লাস i হোল স্কয়ার, 1/√2 থাকবে, এখানে রুটের মধ্যে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস i হোল স্কয়ার। এখন তাহলে আসছে 1/√2, এখানে রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে থাকবে 1 প্লাস i, এখানে 1/√2, এখানে কি থাকবে 1 মাইনাস i। এখন দেখো এই দুইটা অংশ থেকে 1/√2 কমন যাচ্ছে, তাহলে 1/√2 থাকবে 1 প্লাস i প্লাস 1 মাইনাস i, তাহলে i কি কাটা যাবে, প্লাস i মাইনাস i, তাহলে থাকতেছে এখানে 1 প্লাস 1 2, তাহলে 2/√2, 2 কে √2 দিয়ে ভাগ করলে কি থাকে √2। তাহলে দেখো আমাদের ডান পক্ষে যে মানটা সেটা আমরা পেয়ে গেছি। এখন এটার ক্ষেত্রেও আমরা যদি বাম পক্ষ ধরে করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু x মাইনাস iy ডিভাইডেড বাই x প্লাস iy। এখন মডুলাস যদি থাকে জটিল সংখ্যার ক্ষেত্রে, ধরো মডুলাস অফ a প্লাস ib, তাহলে আমরা মডুলাস নির্ণয় আগে শিখে এসেছি যে কিভাবে মডুলাস নির্ণয় করতে হয়। কিভাবে করব, √a স্কয়ার প্লাস b স্কয়ার, এইখানে যে মানটা থাকবে আর এখানে i এর সাথে যে মানটা থাকবে সেই দুটাকে স্কয়ার করে যোগ করে আমরা কি করে দিব, বর্গমূল করে দিব, তাহলে এই মানটাই হচ্ছে এই জটিল সংখ্যার মডুলাস। তাহলে এইখানে দেখো আমরা কি করব, √a
x স্কয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখানে x আর এই i এর সাথে কি আছে মাইনাস ওয়াই, তাহলে এখানে কি করব প্লাস মাইনাস ওয়াই হোল স্কয়ার। আবার নিচেরটার ক্ষেত্রে কি করব x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে উপরে কি পাচ্ছি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মাইনাস ওয়াই কে যদি হোল স্কয়ার করে কি পাবো ওয়াই স্কয়ার। এখন রুট ওভার x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো 1 চলে আসলো। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা পেয়ে গেলাম। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে প্রথমে কি দেয়া আছে q a plus ib equals to x plus iy। এখন এই দিকে যেহেতু a plus ib যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কি করব উভয় পক্ষকে ঘন করে দিব। তাহলে এখানে পাচ্ছি a plus ib আর এখানে পেয়ে যাব x plus iy হোল কিউব। এখন x plus iy হোল কিউব অর্থাৎ a plus b হোল কিউবের ফর্মুলা কি ছিল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে এখানে পাচ্ছি x কিউব প্লাস 3x স্কয়ার iy প্লাস 3x i স্কয়ার y স্কয়ার প্লাস i কিউব y কিউব। এখন এই ম্যাথের ক্ষেত্রে এখন দেখো x কিউব থাকলো 3x স্কয়ার iy থেকে গেল। এখন i স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো i ইকুয়ালস টু রুট ওভার মাইনাস 1 i স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারবো মাইনাস 3x স্কয়ার y স্কয়ার। i স্কয়ারের ভ্যালু আমরা মাইনাস 1 দিয়ে দিলাম। এখন এখানে দেখো i কিউব আছে, তাহলে i কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি i ইনটু i স্কয়ার লিখতে পারি। i ইনটু i স্কয়ার যদি হয় তাহলে i স্কয়ারের ভ্যালু কত মাইনাস 1, তাহলে এখানে আমরা লিখতে পারবো মাইনাস i। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো i কিউবের জায়গায় মাইনাস i। এখন এখানে যদি মাইনাস i লিখি তাহলে আমরা পাচ্ছি মাইনাস iy কিউব। এখন এখানকার ক্ষেত্রে দেখো i যে অংশগুলোতে আছে সেগুলোকে আমরা কি বলি কাল্পনিক অংশ, আর বাকি যে i ছাড়া যে অংশটা সেটা হচ্ছে বাস্তব অংশ। তাহলে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আমরা যদি আলাদা করে লিখি তাহলে আমরা পাচ্ছি x কিউব মাইনাস 3x স্কয়ার y স্কয়ার। আর এই যে এই দুইটা থেকে আমরা যদি i কমন নিয়ে নিই, ধরো i কমন নিয়ে নিলাম, তাহলে কি পাচ্ছি 3x স্কয়ার y মাইনাস y কিউব a প্লাস ib। এখন দেখো এটা একটা জটিল সংখ্যা, আবার হচ্ছে এটা একটা জটিল সংখ্যা। এখন এই দুইটা জটিল সংখ্যার ক্ষেত্রে এখানে হচ্ছে 3x স্কয়ার y, এখানে হচ্ছে 3x y স্কয়ার। এখন এই যে জটিল সংখ্যা এই জটিল সংখ্যা দুইটা জটিল সংখ্যা কি সমান। এখন দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে এই জটিল সংখ্যার বাস্তব অংশ আর এই জটিল সংখ্যার বাস্তব অংশ আমরা ইকুয়াল লিখতে পারবো। আবার এই জটিল সংখ্যার যে কাল্পনিক অংশ আর এই জটিল সংখ্যার যে কাল্পনিক অংশ সেই দুইটা আমরা ইকুয়াল লিখতে পারবো। এখন এই দুইটার বাস্তব অংশ হলে কি হবে a ইকুয়ালস টু x কিউব মাইনাস 3x y স্কয়ার আর b ইকুয়ালস টু কি হবে 3x স্কয়ার y মাইনাস y কিউব। এইখানকার বাস্তব অংশ আর এখানকার বাস্তব অংশ ইকুয়াল লিখলাম, আর এইখানকার কাল্পনিক অংশ b আর এইখানকার কাল্পনিক অংশ এই যে এইটুকু 3x স্কয়ার y মাইনাস y কিউব। তাহলে এখান থেকে আমরা a আর b এর মান পেয়ে গেলাম। এখন দেখো যে এখন আমাদের কি নির্ণয় করতে হচ্ছে, এখানে বাম পক্ষে কি দেয়া আছে a মাইনাস ib। এখন আমরা a মাইনাস ib এর জায়গায় এই a আর b এর মান যদি দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি
x কিউব মাইনাস 3xy² আর i b এর ক্ষেত্রে i ইনটু b, b আমাদের আছে 3x² মাইনাস y কিউব। এখন যদি গুণ করে দিই x কিউব মাইনাস 3xy² মাইনাস i 3x² y মাইনাস i মাইনাস মাইনাস প্লাস i y কিউব x কিউব। এখন এখানে মাইনাস আছে, মাইনাসের জায়গায় আমরা কি নিয়ে আসতে পারি? আমরা এখানে কি লিখতে পারবো? i² যদি আমরা নিয়ে আসি -1 এর জন্য, তাহলে এখানে প্লাস 3xi² y²। দেখো i² এর ভ্যালু কত? -1, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? -1 যদি বসাই তাহলে 3xy² ই হয়ে যাচ্ছে। এখানে যে যে মাইনাস মানটা আছে এই মাইনাসের জায়গায় আমরা প্লাস করে দিয়ে এখানে i² নিয়ে নিলাম। এইখানে -3x² iy লিখতে পারি, শুধু এটাকে সাজিয়ে লিখলাম। আর এখানে দেখো i কিউব যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে i কিউবের ভ্যালু কত? -i। তাহলে এখানে আমরা যদি -i কিউব লিখি, -i কিউব মানে কি? -i কিউব, এখানে মাইনাস থাকবে আর i কিউবের ভ্যালু কত? -i। তাহলে দেখো প্লাস i হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি প্লাস i এর জায়গায় আমরা কি লিখতে পারবো? -i কিউব লিখতে পারবো। তাহলে -i কিউব y কিউব। এখন তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি x কিউব মাইনাস 3x² iy প্লাস 3xi² y² মাইনাস i কিউব y কিউব, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? x মাইনাস iy হোল কিউব। এখন দেখো এটা ইকুয়ালস টু এটা চলে আসলো, অর্থাৎ আমরা কি এখানে লিখতে পাচ্ছি? a মাইনাস ib ইকুয়ালস টু x মাইনাস iy হোল কিউব। এখন এটা ইকুয়ালস টু আমরা তাহলে কি লিখতে পারবো? কিউব a মাইনাস ঘনমূল করে যদি দিই a মাইনাস ib ইকুয়ালস টু x মাইনাস iy, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে।